আপনি কি জানেন শ্রীকৃষ্ণ নিজের বোন সুভদ্রাকে কেন নদীতে ফেলে দিয়েছিল? আসুন জানা যাক। একবার ভগবান শ্রীকৃষ্ণ একটি নুড়ি সুভদ্রার পায়ের কাছে ছুঁড়ে দেন, যাতে পা পিছলে সুভদ্রা নদীতে গিয়ে পড়ে। যেহেতু সুভদ্রা সাঁতার জানতো না, তাই সে ডুবতে থাকে। শ্রীকৃষ্ণ তা দেখে সেখান থেকে চলে যান। এই ঘটনার পিছনে রয়েছে এক অপূর্ব কাহিনী। বলা হয়, ত্রেতা যুগে রাবণ যখন মাতা সীতাকে অপহরণ করে অশোক বাটিকা বনে নিয়ে গিয়েছিলেন, তখন সেখানে বিভীষণের পুত্রী ত্রিজটা এই পরিস্থিতির মুখে মাতা সীতাকে নানানভাবে সহায়তা করেছিল, যা দেখে প্রভু রাম তার উপরে খুবই প্রসন্ন হয়েছিলেন এবং আশীর্বাদ দিয়েছিলেন যে পরজন্মে অর্থাৎ দাপর যুগে তার বোন সুভদ্রা রূপে সে জন্মগ্রহণ করবে। তাই দাপর যুগে ত্রিজটা সুভদ্রা রূপে জন্ম নিলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জলে ডুবতে দেখে চলে যায়, যাতে রাধারানী তাকে বাঁচাতে পারে। যথাসময়ে রাধারানী সেখানে উপস্থিত হয় এবং সুভদ্রাকে রক্ষা করে। রাধারানী শ্রীকৃষ্ণের এমন কাজের কারণ জিজ্ঞাসা করলে শ্রীকৃষ্ণ বলেন, রাধারানী যাতে আগের জন্মে ত্রিজটার কাছে থাকা সহায়তার ঋণ পূরণ করতে পারে, তাই সে এরকম কাজ করেছে। শ্রীকৃষ্ণ চায় না যে রাধারানী এই জন্মেও কোনো ঋণের ভাগিদার হয়ে থাকুক। রাধাকৃষ্ণের ভক্তেরা কমেন্টে অবশ্যই লিখুন, জয় শ্রী রাধাকৃষ্ণ।